আজকে ৩ নম্বর ক্লাসে থাকবে পৃষ্ঠা ও প্যারাগ্রাফে নিখুঁত সৌন্দর্য। আজকের কাজটি করার জন্য অবশ্যই ৪ থেকে ৫টি প্যারাগ্রাফ আপনারা লিখে নেবেন অথবা সূত্র ব্যবহার করবেন। সূত্র ব্যবহার করে আপনারা প্যারাগ্রাফ লিখে নিতে পারেন। যাদের সূত্রটি মনে নাই আবার আমি সূত্রটি লিখে দিচ্ছি। এইভাবে আপনারা সূত্রটি লিখবেন =RAND লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে প্যারাগ্রাফ চলে আসবে। তো আজকে আমরা প্যারাগ্রাফ টুলবারের মধ্যে প্রথমত আছে বর্ডারের কাজটা দেখে নিব। তো লেখাগুলোকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর বর্ডারে ক্লিক করব, তাহলে আমাদের প্রতিটা প্যারাগ্রাফ এবং লাইনের শুরুতে বর্ডার আসবে। তো যেহেতু এখানে প্যারাগ্রাফ আছে তাই এই প্যারাগ্রাফের শুরুতে বুলেট আসছে। যদি আমরা লাইন আকারে করি, ধরেন আমি এন্টার চাপ দিয়ে একটি লাইন তৈরি করলাম। এখন আমি যতটা লাইন তৈরি করব প্রতিটা লাইনের শুরুতে বুলেট চলে আসবে। এখন যদি বুলেটগুলোকে চেঞ্জ করতে চাই তাহলে আবার এই বুলেটের পাশে যে ড্রপ ডাউন অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আরও কিছু বুলেট দেখতে পারবো। তো এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা বুলেট অ্যাপ্লাই করতে পারবো এবং আমরা যদি নিজে কাস্টমাইজ করে বুলেট তৈরি করি সেটাও পারবো, অথবা আমরা সিম্বল থেকে আমাদের প্রয়োজনীয় পছন্দনীয় বুলেট নিতে পারবো। এর জন্য কী করব, আমরা সেই বুলেট অপশন থেকে ডিফাইন্ড নিউ বুলেট ক্লিক করব। ক্লিক করার পর সিম্বলে ক্লিক করব। সিম্বলে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো বুলেট পাবেন, হাজার হাজার বুলেট পাবেন। যে বুলেট আপনার পছন্দ হবে, ধরেন স্মাইল ইমোজি, এটাতে দিয়ে আপনারা বুলেট বানাবেন। তাহলে এটাতে ক্লিক করে, অর্থাৎ স্মাইল ইমোজিতে ক্লিক করে ওকে করবেন, এরপর আবার ওকে, তাহলে দেখবেন স্মাইল ইমোজি বুলেট চলে আসছে। আবার যদি আমরা এইগুলো তুলে দেই তাহলে এই বুলেট অপশন থেকে আমরা নান করে দিব অথবা সরাসরি বুলেটে ক্লিক করব, তাহলে আমাদের বুলেটগুলো উঠে যাবে। পাশে আছে নাম্বারিং, আমরা যদি এখানে নাম্বারে ক্লিক করি তাহলে আমাদের নাম্বার চলে আসবে। এগুলো হচ্ছে অটো নাম্বারিং। যেমন এখানে 11 নম্বর পর্যন্ত আছে এবং লেখার শেষে যদি এন্টার প্রেস করি তাহলে এখানে 12 নম্বর আসবে। এরপর যদি কোনো কিছু লিখে এন্টার প্রেস করি তাহলে 13 নম্বর আসবে। এইভাবে সিরিয়াল দিতে পারবেন। এখন যদি আপনারা অ্যালফাবেটিক বা রোমান সংখ্যায় সিরিয়াল দিতে চান তাহলে এই ড্রপ ডাউন অপশনে ক্লিক করবেন অটো নাম্বারিং থেকে। তারপর এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলে নাম্বার আছে, এখান থেকে আপনাদের পছন্দ মতো নাম্বারে ক্লিক করবেন, সেই নাম্বার অ্যাপ্লাই হয়ে যাবে। এখন যদি আমরা এমন একটা নিজেই কাস্টমাইজ করে নাম্বার তৈরি করতে পারি, যেমন এখানে শুরু হবে 1001 দিয়ে, এইভাবে শুরু হবে, তাহলে আমরা কি করব, আবার নাম্বারিং অপশন থেকে ডিফাইন্ড নিউ নাম্বার ফরম্যাটে ক্লিক করব। নাম্বার স্টাইল এখানে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে 1 2 3, এইভাবে এটা থাকবে নাম্বার স্টাইল এবং নাম্বার ফরম্যাট আমাদের থাকবে 1010 দেওয়ার পর এখানে আমরা আবার 1 2 3 করে দিব, দেওয়ার পর এখানে দেখেন চলে আসে। এরপর আমরা কি করব, ওকে করে দিব, তাহলে আমাদের দেখবেন এখানে 1 থেকে শুরু হয়ে গেছে। এখন মনে করেন যে আমার এখানে 1 নম্বর থেকে শুরু হয়ে গেছে, এখন আমি চাচ্ছি যে এই সংখ্যাটা 1 থেকে শুরু না হয়ে 5 নম্বর থেকে শুরু হবে। তাহলে এই অটো নাম্বারিংয়ে ক্লিক থাকা অবস্থায় নাম্বারিং অপশন থেকে আমি সেট নাম্বারিং ভ্যালুতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি 5 লিখে দিব। এখানে দেখেন সেট ভ্যালু টু 5 লিখে দেওয়ার পর এই যে এখানে প্রিভিউ দেখা যাবে যে এখানে 5 থেকে শুরু হবে, অর্থাৎ 1005। এখানে আমি যত সংখ্যা লিখে দিব শুরু হবে। এখন দেখেন শুরু হয়ে গেছে কত, 10010, এইভাবে শুরু করতে পারবো। এইগুলো যদি আবার তুলে দেই তাহলে কি করব, ক্লিক করে আমরা এই নাম্বারিংয়ে ক্লিক করব, তাহলে চলে যাবে। এখন যদি আমরা সবগুলো সিলেক্ট করে নেই, ক্লিক করব, তাহলে সবগুলো নাম্বার উঠে যাবে। এরপর পাশে আছে ডিক্রিজ ইনডেন্ট এবং হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট। তো এই ইনডেন্টগুলোর কাজ কি, এখানে আমার প্যারাগ্রাফ আছে 5টা। তো মনে করেন যে এই 2 নম্বর এবং 3 নম্বর প্যারাগ্রাফকে আমি একটু ডান দিকে সরাই নিব। এই 2টা প্যারাগ্রাফ সিলেক্ট করে ইনক্রিজ ইনডেন্ট ক্লিক করলে তাহলে 1/2 ইঞ্চি সরে যাবে। এখন যদি আবার আমি 5 নম্বর প্যারাগ্রাফ সিলেক্ট করে ইনক্রিজ ইনডেন্ট ক্লিক করি তাহলে আমার প্যারাগ্রাফটা
হাফ ইঞ্চি সরে যাবে। আমি যতবার ক্লিক করব হাফ ইঞ্চি করে সরে যাবে। এইভাবে আমরা কোনো লেখাকে সৌন্দর্য বৃদ্ধি করতে পারবো। অনেক সময় গল্প, কবিতা লেখার ক্ষেত্রে এই স্টাইলে আমরা ব্যবহার করতে পারবো। এরপর যদি আমরা ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করি তাহলে আবার স্বাভাবিক হয়ে যাবে। সিলেক্ট করে নিয়ে আমরা ডিক্রিজ ইনডেন্ট ক্লিক করব। এরপর নিচের দিকে দেখবেন অ্যালাইনমেন্ট। এখানে টেক্সট অ্যালাইনমেন্ট মূলত 4 প্রকার: লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। লেখাগুলো ডিফল্ট অবস্থায় কিন্তু লেফট সাইডে থাকবে। আমরা যদি সেন্টার করতে চাই, আমি একটি হেডিং লিখে নিলাম। সবগুলো লেখাকে সিলেক্ট করলাম, এরপর সেন্টারে ক্লিক। তাহলে এখন লক্ষ্য করবেন লেখাগুলো মাঝামাঝি চলে আসছে। এরপর যদি আমি সিলেক্ট করে আবার রাইট সাইডে ক্লিক করি, অ্যালাইন রাইট, তাহলে ডান দিকে চলে যাবে। এখন যদি আমরা কিবোর্ড থেকে প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল এল হচ্ছে বাম দিকে থাকবে, কন্ট্রোল ই হচ্ছে মাঝখানে যাবে, কন্ট্রোল আর হচ্ছে রাইট সাইডে যাবে, এবং কন্ট্রোল জে লেখাগুলোকে জাস্টিফাই করে দেবে, অর্থাৎ দুই দিকে সমান করে দেবে। ডিফল্ট অবস্থায় আমাদের এইরকম ছিল। আমরা যদি ডিফল্ট অবস্থায় এইরকম ছিল, আমি যদি জাস্টিফাই ক্লিক করি তাহলে লেখাগুলো দুই দিকে সমান হয়ে যাবে। এরপর লাইন স্পেসিং। জাস্টিফাইয়ের পাশের অপশন হচ্ছে লাইন স্পেসিং। তো এখান থেকে আমার ডিফল্ট অবস্থায় থাকবে 1.0 থাকতে পারে অথবা 1.1। তো আমার এখানে আছে 1.15। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে লাইন স্পেসিং করে নিতে পারি, তবে মনে রাখতে হবে স্ট্যান্ডার্ড হচ্ছে 1.15। আমরা চাইলে 2.5 করে নিতে পারি। এখন দেখেন লাইনের মাঝে অনেক গ্যাপ তৈরি হয়ে গেছে। আবার লেখাগুলো সিলেক্ট করে যদি প্যারাগ্রাফ থেকে 1.10 করে দেই তাহলে একদম স্বাভাবিক হয়ে যাবে। এরপর যদি আমরা নিজেরাই কাস্টমাইজ করতে চাই, লাইন স্পেসিং অপশনে ক্লিক করব। ক্লিক করে এখানে এই লাইন স্পেসিং এখানে ক্লিক করে মাল্টিপলে ক্লিক করে এখানে আমরা লিখে দিব 1.4। এরপর ওকে, তাহলে সেই পরিমাণ স্পেস হয়ে যাবে। আবার লাইন স্পেসিং থেকে 1.15 করে দিলাম। এখানে আরেকটা বিষয় আমরা দেখে রাখি, এখানে আরেকটা বিষয় জেনে রাখি যে প্রতিটা প্যারাগ্রাফের মাঝে একটা করে স্পেস গ্যাপ আছে। যেমন 1 নম্বর প্যারাগ্রাফ থেকে 2 নম্বরের কিছুটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা যদি আমরা চাই তাহলে কম বেশি করতে পারবো। তাহলে আবার সবগুলো সিলেক্ট করে সবগুলো লেখা আপনারা সিলেক্ট কিভাবে করবেন, কন্ট্রোল এ অথবা মার্জিনের বাম দিকে 3 বার ক্লিক করবেন, তাহলে সবগুলো লেখা সিলেক্ট হয়ে যাবে। আবার লাইন স্পেসিং থেকে লাইন স্পেসিং অপশন, এই যে আফটার এখানে 10 পয়েন্ট আছে, আমরা একটু বাড়াই দেই 24। ওকে, তাহলে আমাদের প্যারাগ্রাফের পরে লাইন স্পেসটা হয়ে যাবে। আমরা চাইলে আগেও দিতে পারবো, পরেও দিতে পারবো, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে পরে দেওয়া। এরপর আসি বর্ডার। তো এই প্যারাগ্রাফের মধ্যে যদি আমরা বর্ডার দিতে চাই তাহলে এই প্যারাগ্রাফ সিলেক্ট করে প্যারাগ্রাফের এখানে আমরা বর্ডার পাবো। তো এখানে ক্লিক করার পর বর্ডার অপশনে ক্লিক করার পর এখানে অল বর্ডার যদি করে দেই বা আউটসাইড বর্ডারে ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা বর্ডার দেখা যাবে। আবার এটাকে সিলেক্ট করে যদি আমরা নো বর্ডার করে দেই তাহলে বর্ডার চলে যাবে। অনেক সময় প্রয়োজন হবে যে এই প্যারাগ্রাফের উপরে অথবা নিচের দিকে আমি একটা লাইন টেনে দিব। আমরা নর্মালি লাইন না ব্যবহার করে আমরা বর্ডার থেকে ব্যবহার করতে পারবো। তাহলে বর্ডারে ক্লিক করার পর যদি উপরে প্রয়োজন হয় অর্থাৎ টপ বর্ডার, তাহলে আপনারা টপ বর্ডারে ক্লিক করবেন। তাহলে এই যে দেখেন উপরে একটা সুন্দর করে একটা লাইন চলে আসছে। আবার যদি মনে হয় যে প্যারাগ্রাফের নিচে লাইন দিবেন তাহলে এখান থেকে অর্থাৎ বর্ডার থেকে আমরা কি করব, বটম বর্ডারে ক্লিক করব। তাহলে আমাদের এখানে বটম বর্ডারে লাইন চলে আসবে। এটাকে আবার তুলে দিব, তাহলে এই বর্ডার থেকে আমরা নো বর্ডার করে দিব, বর্ডার উঠে যাবে। এরপর যদি আরও বিভিন্ন স্টাইলে বর্ডার দিতে চাই তাহলে সিলেক্ট করে আমরা আসবো হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বর্ডার অ্যান্ড শেডিং অপশন আছে। এই ক্লাসগুলো আমাদের পরে আছে, তারপর একটু দেখে নেই। আমরা এখান থেকে বক্স দিতে পারবো প্যারাগ্রাফের মধ্যে এবং একটু
স্টাইলিশ বর্ডার দিতে পারবো, ক্লিক করে ওকে, তাহলে স্টাইলিশ বর্ডার হয়ে যাবে। আবার আমরা বর্ডার অ্যান্ড শেডিংয়ে ক্লিক করে পেজ বর্ডারে আসবো। আসার পর এখানে বুঝতে হবে এই বর্ডার শুধু হচ্ছে প্যারাগ্রাফের বর্ডার, আর পেজ বর্ডার হচ্ছে পুরো পেজের বর্ডার। তো পুরো পেজে বর্ডার দেওয়ার জন্য কি করতে হবে, ক্লিক করে এই যে নিচে দেখবেন আর্ট অপশনে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন, যে কোনো একটা ডিজাইনে ক্লিক করে ওকে করবেন, তাহলে পেজের মার্জিনের বাহিরে সুন্দর একটা বর্ডার চলে আসবে। তো এই কাজগুলো আমরা ডিজাইনে শিখব। তার আগে এখানে যেহেতু এই অপশনটা আসছে আমি দেখাই দিলাম। আবার বর্ডার অপশন থেকে পেজ বর্ডারে আসবো, এইগুলোকে তুলে দেওয়ার জন্য নান করে দিব, পেজ বর্ডার থেকে নান করে দিব, ওকে, তাহলে এইগুলো চলে যাবে। এখন যদি প্যারাগ্রাফের নিচে যদি শেডিং দিই, তাহলে বর্ডার অপশন থেকে বর্ডার অ্যান্ড শেডিং, তাহলে এখানে আমি শেডিংয়ে ক্লিক করব, শেডিং থেকে কি কালারে আমি শেডিং দেব, আমি গ্রে কালারে শেডিং দিলাম, ওকে। এই ছিল আজকের ক্লাস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।